আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিতরে অনেকেই আছে যারা কিনা ট্রেনে ভ্রমণ করতে অনেক ভালোবাসে। বা আমরা যদি কোনো এক জায়গা থেকে যদি অন্য জায়গায় যদি ট্রেনে যাই, বা আমাদের যে রেল স্টেশন আছে ওই স্টেশনে কয়টা বাজে ট্রেন আসে, বা এখান থেকে কয়টা বাজে ট্রেন ছাড়ে, বা আমাদের গন্তব্যস্থানে কয়টা বাজে ট্রেনটা গিয়ে পৌঁছাবে, ওই সময়গুলো আমরা অনেকেই জানি না। তো আজকে আপনাদের মাঝখানে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব। আপনারা এই অ্যাপস থেকে টিকিটও সংগ্রহ করতে পারবেন, ট্রেনের যাবতীয় সময়সূচিও জানতে পারবেন, কোন স্টেশনে কয়টা বাজে ট্রেন আসে বা কয়টা বাজে আপনার গন্তব্যস্থানে গিয়ে ট্রেনটি পৌঁছাবে। আরও বিস্তারিত আপনি এই অ্যাপস থেকে জেনে নিতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো প্রথমে আমি আমার ফোন স্ক্রিনটা আপনাদের মাঝখানে শেয়ার করে দিব। আমার স্ক্রিনটা আপনাদের মাঝখানে শেয়ার করে দিলাম। এখান থেকে কী করবেন, প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ করতে হবে ট্রেন সময়সূচি। তো এখানে ট্রেনের সময়সূচি লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ট্রেন সময়সূচি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। মাত্র 11 এমবির একটি অ্যাপস, অলরেডি প্রায় 100K ডাউনলোডার, প্রায় 100K মতো ডাউনলোড হয়ে গেছে। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে দেব। ওপেন করার পর লোগোটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ট্রেন সময়সূচি। তো এখান থেকে আপনারা অ্যালাউ দিয়ে পারমিশন করে দেবেন। তো এই অ্যাপসটি থেকে কিন্তু আপনি এখান থেকে ট্রেনের সময়সূচিও জানতে পারেন, তারপরে ট্রেনের টিকিটও কাটতে পারেন, তারপর কোচের নামও জানতে পারেন। এছাড়া আরও বিভিন্ন বাংলাদেশ রেলওয়ে যে আপনি যদি এখানে চাকরিতে জয়েন করার জন্য আবেদনও করতে পারেন। এছাড়া আরও অন্যান্য সুবিধা এতে পাবেন। তো আমরা যেহেতু ট্রেনের সময়সূচি জানবো, এর জন্য উপর দেখতে পাচ্ছেন ট্রেনের সময়সূচি, এখানে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দুইটি সেন্টেন্স দেওয়া আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাত্রা শুরু স্টেশনের নাম লিখুন। তো আপনি যে স্টেশন থেকে আপনি ট্রেনে উঠবেন ওই স্টেশনের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আখাউড়া রেল স্টেশন থেকে ট্রেনে উঠবো, আমি এখানে এজন্য আখাউড়া দিয়ে দিব। ওকে, আখাউড়া দিয়ে দিলাম। আখাউড়া দেওয়ার পর এখানে এর নিচে দেখতে পাচ্ছেন গন্তব্য স্টেশনের নাম লিখুন। তো আমি আখাউড়ার থেকে ঢাকা যাব। তো আমি এখান থেকে ঢাকা লিখবো। তো এখানে আমি আখাউড়া দিয়ে দিলাম। আখাউড়ার থেকে আমি ঢাকা যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আখাউড়ায় এখানে সর্বপ্রথম যেটা মহানগর গুদুলি, এটা হচ্ছে আখাউড়ার থেকে ছাড়বে 6টা 23-এ। 7টা 23-এ এখানে দেখতে পাচ্ছেন টাইমটা দেওয়া আছে। আখাউড়া থেকে 6টা 23-এ ছাড়বে আর ঢাকা গিয়ে পৌঁছাবে 8টা 55-এ। তো এই যে মহানগর গুদুলির পরে এখানে দেওয়া আছে উপকূল এক্সপ্রেস। তো আমি মহানগরের পর উপকূল দিয়েও যেতে পারবো। তো উপকূলের টাইমটাও এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মহানগর এক্সপ্রেস সবগুলো আর কি আখাউড়ার থেকে ঢাকা যাওয়ার যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেনের সময়সূচিটা এখানে দেওয়া আছে। তা আমরা কিন্তু আখাউড়ার থেকে ঢাকা পর্যন্ত যে ট্রেনের সময়সূচি ওইটা জানতে পারলাম। তো চলুন আমরা আখাউড়ার থেকে চট্টগ্রামের যে সময়সূচি ওইটা জেনে নিই। তো এখানে কি করব, তো আমি ঢাকার জায়গাতে এখন চট্টগ্রাম দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আখাউড়ার থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য এখানে প্রথমে আছে মহানগর প্রভাতী। এটা হচ্ছে আখাউড়া আসে সকাল 10টা 8। তো সকাল 10টা 8-এ আসে আর চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে 1টা 35-এ। তো মহানগর প্রভাতীর পরে আছে পাহাড়িকা এক্সপ্রেস। এটা হচ্ছে আপনার আসে বিকেল 3টা আর চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে আপনার 6টা 55। এমনিভাবে আখাউড়া থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেনের ডিটেলস আপনি এখান থেকে বা টাইমের সময়সূচি জানতে পারেন।